এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন। মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এমন কোন স্লোগান, এমন কোন থিওরি তার কলিজায় দেওয়া হয় নাই। এমন প্রতিষ্ঠানে শিশুকালে তারে পড়াইলাম, যেই প্রতিষ্ঠানের পরিবেশে থাকার কারণে তার বুজুর্গি নষ্ট হলো, আল্লাহর পরিচয় সে ভুলে গেল, সে বেনামাজি হলো। কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহকে ডাক দিয়া বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তান কইব, আল্লাহ আমাকে তুমি জাহান্নামে ফালায় দিবা, অসুবিধা নাই জাহান্নামে ফালাও, কারণ আমি সুদখোর, আমি ঘুষখোর, কারণ আমি হারামখোর, কিন্তু আমার আব্বা আম্মার একটু ডাক দিয়া আনো। ও মালিক, আমি তো দুনিয়ায় এসেছিলাম তোমার পরিচয় কলিজায় লইয়া, কিন্তু আমার এই বুজুর্গি নষ্ট করেছে আমার মা, নষ্ট করেছে আমার বাবা, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে, ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে। কোথায় পড়লে পরে তোমাকে চিনবো, কোথায় লেখাপড়া করলে পরে আখিরাত জানবো, কোথায় পড়লে পরে মানুষের মতো মানুষ হওয়া যায়। আমি শিশুকালে তা বুঝতাম না, আমি তা জানতামও না, কিন্তু আমার মা আমার বাবা তারা ভালো করে, তারা তখন বুঝতেন, তারা তখন জানতেন। তাদের উপরে আমার জীবনের সিদ্ধান্ত, আমার জীবনের মূল সব কিছু তাদের হাতেই ছিল। ওই জায়গায় আমার মা কেন এমন ভুল করলো, কেন আমার বাবা এমন ভুল করলো, কেন আমার ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেখানে পড়লে পরে আমি নামাজি হতাম, যেখানে পড়লে পরে আমি হালাল পথে চলতাম, কেন আমাকে ওই প্রতিষ্ঠানে পড়াইলো না, যেই প্রতিষ্ঠানে পড়লে পরে আমি আখিরাত জানতাম, আমার নবীর আদর্শ মতো চলতাম। আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, আমাকে যেই পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দাও, আমার মা বাবাকে এর চেয়ে ডাবল শাস্তি দাও। জোরে কোন নাউজুবিল্লাহ, একটু জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা সন্তান বাপ মার জন্য ডাবল শাস্তির আবদার করব। যেই সন্তানের জন্য এত মায়া, এত দরদ, যেই সন্তানের জন্য আমি রক্তকে পানি করি, যেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি, এই সন্তানের লেখাপড়ার জীবনে যদি আমি ভুল সিদ্ধান্ত নিই, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে বাপ মাকে কাঠগড়ায় দাঁড় করাবে। বাপ মারে কাঠগড়ায় দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে জিগাও, মারে জিগাও, ডাক্তার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ঠিক কিনা জোরে কও? আমার আব্বা আমাকে ইঞ্জিনিয়ার বানাইছে ঠিক, কিন্তু মুসলমানি শিখায় নাই। ডাক্তার আমার বড় পরিচয় নয়, আমার সন্তানের বড় পরিচয় হলো মুসলমানের সন্তান। ইঞ্জিনিয়ার আমার সন্তানের বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাও। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াও, মুসলমানি শিখাও, এরপরে তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই, সে মুসলমানি আর ভুলবে না। না না, বাপ মা আল্লাহর কাছ থেকে দায় মুক্ত হয়ে যাবে। এজন্য বলি, যুবক, সন্তান জন্ম দিলেই মানুষ হয় না, এই সন্তানকে মানুষ বানাইতে হয়, আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা। ঠিক কিনা? প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কার? আর একটু জোরে মালিকের। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া ফাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া ফাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা,
আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলি আমার ভাই, মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আপনাদের দিকে খেয়াল করে আজকে নুরানি মাদ্রাসাগুলোতে স্কুলের অঙ্ক ইংরেজি আনা হয়েছে, সম পরিমাণের সাবজেক্ট রাখা হয়েছে। প্রাইমারিতে যেই পরিমাণ অঙ্ক ইংরেজি রয়েছে, ওয়ানে যে অঙ্ক ইংরেজি, মাদ্রাসার নুরানিতেও অঙ্ক ইংরেজি ওয়ানে তেমন রয়েছে। সমানে সমানে সিলেবাস রাখা হয়েছে, যেন আপনার সন্তান প্রাইমারি পড়ার পর, নুরানি শেষ করার পর সন্তানকে যদি আপনি হাই স্কুলে পড়াইতে চান, যেন অনায়াসে পড়াইতে পারেন। কলেজে পড়াইতে যাবেন, অসুবিধা হবে না। প্রাইমারি পড়া 5 বছর স্কুলে কেন সময় নষ্ট করবে? 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, প্রাইমারির পড়াও হয়ে যাবে, আর সাথে মুসলমানি কলিজা লইয়া হাই স্কুলে যাবে। ঠিক কিনা ভাই? মুসলমানের সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, ঠিক না? শুধু এই চিন্তা করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসায় অঙ্ক ইংরেজি বাংলা সব ঢুকাইছেন, স্কুলের সব সিলেবাস ঢুকায় রাখছেন নুরানিতে। শুধু আপনাদের দিকে খেয়াল কইরা, আপনাদের দিকে খেয়াল করে, আমাদের দিকে খেয়াল করে না। কারণ আমরা উলামায়ে কেরাম, আমাদের সন্তানকে আমরা কলেজে পড়াবো না, আমাদের সন্তানকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো না, আমাদের সন্তানকে ডাক্তার বানাবো না। আমরা উলামায়ে কেরাম, আমরা আমাদের সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। কিন্তু আপনারা যারা ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই, আমরা আপনাকে সাপোর্ট করি, ধন্যবাদ জানাই। আলেম হওয়া যেমন দরকার, ডাক্তার হওয়াও তেমন দরকার, মুফতি সাহেব যেমন প্রয়োজন, ইঞ্জিনিয়ারের তেমন প্রয়োজন। কিন্তু আমি বলি শুনেন, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, বানান, কিন্তু 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে সে তো মুসলমানি শিক্ষা ডাক্তার হবে। কারণ ডাক্তার পরিচয় বড় নয়, মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো তারে সে মুসলমানের সন্তান। এজন্য আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে কথাগুলি বোঝার চেষ্টা করেন। এজন্য আমি বলি, আর যদি সন্তানকে আপনি আলেম বানান, হাফেজে কোরআন বানান, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে আর কোনো সিদ্ধান্ত হয় না। কারণ কোনো বাবা সন্তানকে আলেম বানায়া ঠগে নাই। আসতে গেল, কোনো মা কোনো বাবা সন্তানকে হাফেজ বানায়া ঠগে নাই, ঠিক কিনা জোরে কন? আমার আব্বা আমাকে আলেম বানায়া ঠগেন নাই। হ্যাঁ, আমি প্রাইমারি পড়েছি, স্কুলে প্রাইমারি পড়েছি, বৃত্তি পেয়েছি, এরপর আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়েছেন। চাচারা নিষেধ করেছে, দাদারা নিষেধ করেছে, ওলাটারে মাদ্রাসায় দিও না, কেমনে পড়বে, কেমনে চলবে, বউ ফালবে কি কইরা, সংসার চালাবে কি কইরা, মাদ্রাসায় পড়লে পরে চলতে পারবে না, কত বাধা, কত বাধা। এরপর আমার আব্বা বাধা মানেন নাই। আব্বা বলছেন, আমারে বলছেন, জিগাও আমার সন্তানকে জিজ্ঞেস করো স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। চাচারা জিজ্ঞেস করেছেন, বাবা কোথায় পড়বা, স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমিও ফার্স্ট চান্সে বলে দিয়েছি মাদ্রাসায় পড়ব। সিদ্ধান্ত ফাইনাল, ঠিক না? সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত, আমার গোষ্ঠীর মধ্যে কেউ মাদ্রাসায় নাই, আমার কেউ নাই, রক্তের ভিতরে কেউ মাদ্রাসায় নাই, আমি প্রথম। এরপরে থেকে আলহামদুলিল্লাহ হইতেছে, কিন্তু আমি প্রথম। এজন্য এই লাইন কেউ ভালো পাইতো না। শুধুমাত্র আমার আব্বার কলিজার ভিতরে উলামায়ে কেরামের প্রতি দরদ আর ভালোবাসা বেশি ছিল। যদিও আমার আব্বা একজন সরকারি হেলথ ইন্সপেক্টর, সরকারি একজন চাকরিজীবী, কিন্তু সময় কাটাইতেন, দিল থেকে ভালোবাসতেন উলামায়ে কেরামকে। যার কারণে সিদ্ধান্ত নিয়েছেন, আমার সন্তানকে আমি আলেম বানাবো। চাচারা বিরোধিতা করছেন, এরপরও সিদ্ধান্ত মাদ্রাসায়। বলুন তো আমার আব্বা লস হলো না লাভ হলো? আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল, তার একান্ত সচিব আপন ছোট ভাই আমার, সে আওয়ামী লীগ আমলেও আইন মন্ত্রণালয়ের সচিব ছিল। বর্তমানে সে আসিফ নজরুলের একান্ত সচিব। যত বড় সচিবই হোক না কেন, যত বড় পোস্টেই যাক না কেন, বলুন তো আমাকে বাংলাদেশের যতজন মানুষই চিনে, আমার ভাই যত বড় সচিবই হোক, তারে কয়জনে চিনে? হ্যাঁ,
এজন্য বলি বাবা, দিলটা পরিষ্কার করে সন্তানকে মাদ্রাসায় যদি দাও, আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের পুঁজি হওয়ার জন্য, বানাবার জন্য যদি মাদ্রাসায় দাও, তাহলে কোনো দিন কোনো মা বাবা ঠকে নাই, তুমিও ঠকবে না। ঠিক কিনা ভাই, জোরে কর। ভাইরা আমার, জন্য বলি শুনেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ, মা শিশুকালে নিয়ে গেলেন মাদ্রাসায়, যা বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখিয়ে দেন, আমার সন্তানকে আপনি কোরআন শিখান, আমার সন্তানকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। এই কথা বইলে তিনি চলে আসলেন। এইবার উস্তাদ কইন, বাবা পড়ো আলিফ বা তা সা। যেই মাত্র উস্তাদে বলছে বাবা পড়ো আলিফ বা তা সা, ছোট্ট বাবু কুতুবউদ্দিন কথা বলতে পারেন না ঠিক মতো। তিনি বলতেছে, উস্তাদজি আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহু আকবার, জোরে। উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন তোমার মা বলছেন আলিফ বা তা সা শিখাবো, আর তুমি কিনা আলিফ লাম মিম বলতেছ। ঠিক আছে বাবা পড়ো। উস্তাদকে এক বসায়, উস্তাদকে পাশে রেখে এক বসায় ছোট্ট বাবু কুতুবউদ্দিন আল্লাহর কালামের 15 পারা হিফজ শোনায়া দিছেন। এইবার উস্তাদ তো বাক, উস্তাদ তো দৌড়ায় চলে আসলেন মায়ের কাছে, পর্দার আড়াল থেকে বলতেছেন, মা গো তুমি না বলেছো আলিফ বা তা সা শিখাবো, কিন্তু তোমার কুতুবউদ্দিন তো 15 পারা হিফজ শোনায়া দিল, কেন আমার সাথে মজাক করলা? কেন এমন ঠাট্টা তুমি করেছ? কুতুবউদ্দিনের মা আল্লাহর কদমে সেজদায় পড়ে চোখের পানি জড়ায় কয়, উস্তাদজি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। তবে এতটুকু আমি বলতে পারি, উস্তাদজি আমি আমার সন্তান কুতুবউদ্দিনকে যখনই পেটে নিছি, তখন থেকেই আমি কোনো বেহুদা কথা বলতাম না, তখন থেকেই আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। আমার কুতুবউদ্দিনকে আমি যখন দুধ পান করাইতাম, তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম। আমি কোরআনের 15 পারার হাফেজা ছিলাম। এই 15 পারা আমি কতবার তেলাওয়াত করেছি। আমার কুতুবউদ্দিনকে আমি পেটে নিয়া, আমার কুতুবউদ্দিনকে আমি দুধ পান করানো অবস্থায় কতবার আমি কোরআন তেলাওয়াত করেছি 15 পারা। মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছি। ওগো আমার মা, একটু খেয়াল করে শোনো, দুধ পান করানোর সময় মা যদি কোরআন তেলাওয়াত করে, দুধের সাথে যদি কোরআন ঢুকে, দুধ পান করানোর সময় আমি যদি গান শুনি, তাহলে দুধের সাথে গানও যায় ঢুকবে। ঠিক কিনা জোরে বলেন? যেমন পাত্র তেমনের উপরে আসর পড়ে, পাত্র যেমন হয় জিনিসটাও তেমন হয়। এক জায়গায় আমি চা খাইলাম, ময়মনসিং এলাকায় চা খাইতে দেখি চা ঝাল লাগে। আমি তো অবাক, আমি বলতেছি, ভাই আপনাদের এলাকার চাতে আপনারা কি দেন? চিনি দেন নাকি আপনারা কি দেন? মরিচ দেন। চাতে আপনারা চিনি দেন না মরিচ দেন? কয় হুজুর এটা কি কোন, আমরা তো চাতে চিনি দিই। আমি বললাম, তাহলে চা এত ঝাল লাগবে কেন? কে বলছে ঝাল লাগে? আমি হ চা ঝাল লাগে। তখন ওরাও একটু মুখে নিল, নিয়ে দেখি টিকি তো চা ঝাল লাগে। ঘটনা কি? তখন খোঁজ নিয়ে দেখে তরকারির পাতিলে চা জাল দিছে। কিসে জাল দিছে? তরকারির পাতিলে চা জাল দিলে যদি তরকারির জাল চাতে আসে, তাহলে বোঝা গেল পাত্রের আসর জিনিসের উপরে পড়ে। মা যদি দিনদার হয়, সন্তানও দিনদার হবে। বাবা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে।
এজন্যই অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। সন্তান পেটে নিয়ে মা যদি বেশ একটু টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি গান শুনে, সন্তান বড় হয়ে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে, এই সন্তানের ব্রেন ঢিলা হয়, প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী হয়। মা সন্তান পেটে নিয়ে যদি বেপরদায় হাঁটে, 10 জন 20 জন পুরুষে যদি মার পেটটা দেখে, যেই পেটে সন্তান, পুরুষেরা যদি কয় এই মহিলার গর্ভে সন্তান, এতটুকুর কারণে এই সন্তান প্রতিবন্ধী হয়। মানুষের বদনজর বড় খারাপ, কি না জোরে কথা বলেন? বদনজর বড় খারাপ। কতজনের কত নজর, এই বদনজরের আসর তোমার সন্তানের উপরে যায় পড়বে, সে প্রতিবন্ধী হবে, ব্রেন ঢিলা হবে, ডাক্তার চিকিৎসা করে কোনো কাম হবে না, লক্ষ লক্ষ টাকা খরচ হবে, লাভ হবে না। আর মা সন্তান পেটে নিয়ে যদি পর্দার ভিতরে চলে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন অনেক ধারালো হয়, অনেক জেহেন ভালো হয়, মেধাবী হয়, জ্ঞানী হয়। যদি মা সন্তান পেটে নিয়ে পর্দায় চলে, কি ভাই অসুবিধা হইতেছে আপনাদের? কারা কারা সজাগ আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? একটু জোরে বলে আসেনি না নাই? মাদ্রাসা যেখানে ওই এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, উলামায়ে কেরাম যেখানে ওই এলাকার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, হাফেজে কোরআনের যেই এলাকায় দাম, ওই এলাকায় রহমত নাজিল হয়। কারণ কুরআন আল্লাহ নাজিল করেছে রহমত বানায়া। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন হলো জগতের জন্য রহমত, মাদ্রাসা হলো এলাকার জন্য রহমত। এই এলাকার মধ্যে আল্লাহ পাক রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে যদি এলাকার মানুষ মাদ্রাসাকে ভালোবাসে। কেন মাদ্রাসাকে ভালোবাসে? ওই এখানে আমার মালিকের কালাম পড়ানো হয়। মাদ্রাসাকে ভালোবাসার অর্থ হলো আল্লাহর কালাম কোরআন কারীমকে ভালোবাসা, ঠিক কি না? মাদ্রাসাকে কেন ভালোবাসি? কারণ এই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়ানো হয়। মাদ্রাসাকে কেন বাসি? কারণ এই মাদ্রাসায় আমার নবীর আদর্শ শেখানো হয়। তাহলে মাদ্রাসাকে ভালোবাসার অর্থ কোরআনকে ভালোবাসা। মাদ্রাসাকে ভালোবাসার অর্থ হলো মায়ার নবীকে ভালোবাসা। কোনো নেতার আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না, কোনো নেত্রীর আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না। না না, কালমার্স, মাওসেতুং, এমুক আর তমুকের আদর্শ পড়ানো হয় না। মাদ্রাসায় আমার নবীর আদর্শ পড়ানো হয়, ঠিক কিনা ভাই? হ্যাঁ, কি ছিল আমার নবীর আদর্শ? আমার নবী, রহমতের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাইতেছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন ঘটনাটা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর নবী ইহুদি একটা এলাকা দিয়ে যাচ্ছেন। ওই অবস্থায় একজন মুসলমান দৌড়ে আসছে। ওই এলাকার একজন মুসলমান আয়েশা বলতেছে, হুজুর আমি বড় বিপদে আছি। আল্লাহর নবী কই, কি বিপদ বলো? কই, আমার এলাকার সব মানুষ ইহুদি, অভাব দূর হয় না, দুর্ভিক্ষ দূর হয় না। আমি বললাম তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে। ওরা আমার কথায় সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ অভাব দূর হয় না, অভাব তো দূর হয় না। মুসলমান তো আমার কথায় হলো, কিন্তু অভাব তো দূর হয় না। এবার সব ইহুদি আমাকে জানায় দিল, তোমার কথায় কালেমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু অভাব তো গেল না। তাড়াতাড়ি করে আমাদের ঘরে খাবার ব্যবস্থা করো।
কারণ তোমার কথায় মুসলমান হয়েছি। যদি তুমি আমাদেরকে সাহায্য না করো তাহলে আমরা আবারও ইহুদি ধর্মে ঢুকে যাব। ইয়া রাসূলুল্লাহ, বড় বিপদ, আমি একজন গরিব মানুষ, আমি কেমন করে ওদেরকে সাহায্য করব? ওগো নবীজি, আমি আপনাকে পেয়েছি, আপনি আমাকে সমাধান দিন, আপনি আমাকে একটা বুঝ দিন, এখন আমি কি করব? আমার কথায় তো ওরা মুসলমান হলো, এখন যদি সাহায্য করতে না পারি ওরা কিন্তু আবারও ইহুদি ধর্মে ঢুকে পড়বে। রহমতের নবী, মায়ার নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। নবীজি তাকায়া বলতেছেন, আলী রে, ও আলী, বাইতুল মালে কিছু আসেনি ওদেরকে সাহায্য করার মতো? আলী বলেন, নবী গো, বাইতুল মাল একদম খালি, দেওয়ার মতো কিছুই নাই, কেমন করে কি দিব? রহমতের নবীও পড়েছেন টেনশনে, তখন তো খেজুরের মৌসুম না, আল্লাহর নবী কেমনে কি করবেন? হঠাৎ করে একজন ইহুদি, বহুত বড় ধনী একজন ইহুদি নবীজির সামনে এসে কয়, মুহাম্মদ, আমি তোমাকে সাহায্য করব এই মুহূর্তে, 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিব, বিনিময়ে আমাকে 40 মণ খেজুর দিবা। তবে এখন না, খেজুরের মৌসুমে দিবা, 3 মাস পর। কয় মাস পর? 3 মাস পর আমাকে 40 মণ খেজুর দিবা। আল্লাহ নবী কয়, ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, 3 মাস পর তোমাকে 40 মণ খেজুর আমি দিব, তবে এখন আমাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করো, আমি ওই এলাকার মানুষগুলাকে সাহায্য করব। আমার নবী, রহমতের নবী, সাথে সাথে এলাকার মানুষগুলাকে নবী সাহায্য করলেন। আমার নবী যেমন গরিব তেমন তিনি ধনী, ঠিক না? নবী যেমন একদিকে গরিব আর একদিকে ধনী। নবীজির ঘরে 1 দিন 2 দিন নয়, 3 দিন চুলায় আগুন জ্বলতো না। আবার ওই নবীকে আমরা দেখি 100টা উট জবাই করেছেন, 100টা উট কুরবানি দিয়েছেন। 100 উট কুরবানি দেওয়া এমন কোন মানুষ আমার নজরে পড়ে না, এমন কোন ইতিহাস পাই না, রাসূলের যুগেও ছিল না, কেউ 100 উট কুরবানি দিতে পাওয়া যায় না। কিন্তু আমার নবী, রহমতের নবী, মায়ার নবী 100 উট কুরবানি দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে করুন। 100 উট কুরবানি দিয়েছেন। এরপরে নবীজি, রহমতের নবী, মায়ার নবী, আবার তিনি আল্লাহর কাছে বলতেন, মালিক, আমি ধন চাই না, দৌলত চাই না, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আমাকে তুমি গরিবী হালতে রাখো, গরিবী হালতে মরণ দিও, গরিবী হালতে হাসরের মাঠে তুমি উঠাইও। নবীজি এই দোয়াটা বেশি বেশি করতেন। এ ভাইয়েরা, বন্ধুরা, এজন্য নবী এলাকার মানুষগুলাকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা দিলেন। এরপরে নবীজি চলে গেলেন। এই দিকে দিন যায়, মাস যায়, 2 মাস 3 মাসের কাছাকাছি হয়ে গেল। নবীজি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া ওই এলাকা দিয়ে নবী যাইতেছেন। ইহুদি নবীর রাস্তা আটকায় দিল, আটকায় বলতেছে, মুহাম্মদ, আমার কাছ থেকে 40 মিসকাল স্বর্ণ মুদ্রা নিয়েছিলে, মনে আসেনি? বিনিময়ে 40 মণ খেজুর দেওয়ার কথা। নবীজি কয়, মনে আছে, তবে টাইম আমার আরো 3 দিন বাকি আছে, কারণ 3 মাস টাইম। কয় মাস? 3 মাসে কয় দিন? 90 দিন টাইম, আরো 3 দিন বাকি আছে 90 দিন হতে। অতএব আমার মনে আছে, টেনশন নাই, টেনশন নাই, তুমি এত পেরেশান হয় না। ইহুদি কয়, মুহাম্মদ, আমি 3 দিন বুঝি না, এখনই আমার খেজুর দাও, এখনই আমার খেজুর দাও। এই বইলা আমার নবীর রাস্তা আটকায় দিল। আল্লাহর নবী, রহমতের নবী, দরদি নবী তারে বুঝাইতেছেন, ভাই রে, রাস্তা আটকাবি না রে ভাই, তোমার তো আরো 3 দিন এখনো টাইম আছে। কয়, আমি টাইম বুঝি না, এখন আমার খেজুর দাও। আল্লাহর নবী কয়, একটু বোঝার চেষ্টা করো, আমি তো তোমার খেজুর দিবই, টাইম তো আছে 3 দিন। বলুন তো, আমার নবী রাস্তা আটকায় দিল, নবীকে সামনে যেতে দেয় না, এটা ন্যায় করতেছে নাকি অন্যায়? একটু জোরে বলেন, ন্যায় না অন্যায়?
ওর কথা মতোই টাইম আছে আর কয়দিন আছে। নবীজি বুঝাইতেছেন, হাত জোর করে নবী বুঝায়, কিন্তু ইহুদি বুঝতে রাজি না, নবীজির কলারে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ জোরে কর। আল্লাহ নবীর জামার কলারে ধরে ফেলল আর বলতেছে, মোহাম্মদ একটা কদম সামনে যেতে দেব না, আমার খেজুর তুমি এখনই দিতে হবে। আল্লাহর নবী যতই বুঝান, বুঝ মানে না। নবীজির পাশেই কিন্তু দাঁড়ায় আছেন হযরত উমর। বলুন তো উমর নরম না গরম? একটু আওয়াজ দেয়া কও না রে ঠাকুরগার মানুষ, নরম না গরম? খালি গরম নাকি বেশি গরম? উমরের নাম শুনলে শয়তানও আরেক রাস্তায় ভাগে, ঠিক কি না? উমরের নাম শুনলে শয়তানও আরেক রাস্তায় পালায়। সেই উমর নবীজির পাশে দাঁড়ানো আর আমার নবীর কলারে ধরে ফেললো। নবীজির হাতে উমরের হাতে তলোয়ার, পুরা বডিটা গুসায় লাল, চেহারাটা লাল। উমর তলোয়ার চালাইতে পারেন না, কারণ আমার নবীর ইশারা পাইতেছেন না। যদি এখানে আমার নবী না থাকতেন, তাহলে উমর কারো ইশারার অপেক্ষা করতেন। কিন্তু আমার রহমতের নবী যেখানে স্বয়ং হাজির, ওই জায়গায় উমর নিজের সিদ্ধান্ত চালাইতে পারেন না, অপেক্ষা করেন আমার নবীর ইশারা। দেখি আমার নবী একটুনি বলেন, উমর তাকায়া তাকায়া কি দেখো? আমাকে বেইজ্জত করে আর তুমি তাকায়া তাকায়া দেখো? অথবা এতটুকু না, নবীজি একটু চোখ দিয়া খালি ইশারা দিয়ে বলেন কিনা উমর অপেক্ষায়। কিন্তু নবী তো উমরের দিকে তাকাইতেছেন না, বরং এই লোকটারই বুঝাইতেছেন, বারবার তারে বুঝাইতেছেন। আল্লাহর নবী উম্মতকে মেসেজ দিলেন, উম্মতের দল, পাওনাদার তোমার সাথে যদি খারাপ আচরণ করে, তুমি ধৈর্য ধইরো, তার সাথে খারাপ আচরণ কইরো না, কারণ সে হলো পাওনাদার। এটা আমার নবীর সুন্নাত। পাওনাদার দুই কথা যদি বলেও হজম কইরো, কারণ এটা আমার নবীর সুন্নত। আমার নবী এটা উম্মতকে শিখাইয়া গেছেন। সে আমার কাছে পায়, যদিও টাইম আসিল 3 দিন, আচরণটা তার অন্যায়, তবুও সে পাওনাদার। এজন্য আল্লাহ রসুল শুধু তার হাত জোর করে বুঝাইতেছেন। শুনেন, এই মাদ্রাসাগুলাতে কোন নবীর আদর্শ শেখানো হয়, কি ছিল আমার নবীর আদর্শের কাহিনী, একটা ঘটনা শুধু বলতেছি। আল্লাহ রসুল এভাবে বুঝাইয়া হযরত উমরের চেহারার দিকে হঠাৎ করে তাকাইছেন। দেখেন হযরত উমর চেহারা লাল, চোখগুলো টলমল করতেছে গুসা। আল্লাহর নবী উমরের দিকে তাকাইয়াই দিলেন একটা ধমক, উমর চোখ নিচের দিকে নামাও। আল্লাহু আকবার জোরে কর। উমর চোখ নিচের দিকে নামাও। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার হজম করা উচিত।